আমরা এই তরুণ প্রজন্ম সবার মধ্যে বাঙালি আদিবাসী সহ এই দেশটা আমাদের সবার, এটাকে আগায় নিতে গেলে আমাদের সবাই মিলে এগিয়ে নিতে হবে। তার জন্য আবার নতুন করে হয়তো নিজ থেকে শুরু করার কাজটা করতে হবে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। সেই কাজটি করতে হবে। এবং ভূমি, এই যে অধিকারের প্রশ্ন, আমরা যে বলছি যে দীর্ঘদিন চলে আসে যে রীতি, সেইটাকে একটা স্বীকৃতি দানের মধ্য দিয়ে এখানে প্রচলিত যে ব্যবস্থা তার বাইরে নিয়ে যেতে হবে। তাহলে সেইটাকেও আইনের অনুশীলনে আমাদের মনস্তাত্ত্বিক ভাবে প্রস্তুত করার কাজটাও কিন্তু একটা অনন্য কাজ বলে আমার কাছে মনে হয়। কিছুদিন হয়তো সেই ভয়াবহ অবস্থা নাই, কিন্তু আমরা তো নতুন নতুন রূপের কথা দেখতে পাচ্ছি ওই অঞ্চল, এবং ভূ রাজনৈতিক কারণে ওই অঞ্চলে আরো নানামুখী ষড়যন্ত্র কিন্তু মাথা ছেড়ে দিয়ে উঠছে। সুতরাং আমাদের আজকে আমাদের দেশে অখণ্ডতা, সার্বভৌমত্ব, এগুলো রক্ষার জন্য আমাদের ওই পাহাড়ি আদিবাসী, সমতল আদিবাসী তো বটেই, বিশেষ করে আমি অঞ্চলের কথা যেহেতু বলছি, এই পার্বত্য অঞ্চলের আদিবাসী বাঙালি সবাই মিলে ওই অঞ্চলের ভূমি সমস্যা সহ সব সমস্যার সমাধান করে আগাতে হবে। না হলে আমরা দেশের স্বার্থ রক্ষা করতে পারবো না, ভূ রাজনৈতিক কারণে অন্যরা এখানে নানামুখী পদক্ষেপ নেওয়ার সুযোগ পাবে, যা আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। সুতরাং আমি আশা করব, একটু আগে যাদের প্রতি আশা আমি করিনি তাও বলি, এই অন্তর্বর্তীকালীন সরকার যতটুকু সময় আপনারা আছেন, যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকে, তাহলে সেই দায়িত্ববোধ থেকে কিছু না করতে পারলেও আপনারা এর যে কথাগুলো আছে, যে বৈষম্যের কথা হয়েছে, সেইখানে অন্তত পক্ষে পথরেখাও যদি দিয়ে যেতে পারেন, আমরা আপনাদেরকে এই বিষয়ে সহায়তার জন্য প্রস্তুত আছি। কিন্তু শেষ কথা হলো, আসেন আমরা সবাই মিলে আমাদের সবার স্বার্থে, দেশের স্বার্থে, জনগোষ্ঠীর স্বার্থে এই পার্বত্য অঞ্চলের ভূমি সমস্যার সমাধান সহ আদিবাসী জনগোষ্ঠীর সার্বিক সমস্যার সমাধানে আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াইকে অগ্রসর করি এবং এই চুক্তি পূর্ণাঙ্গ বাস্তবায়নের আন্দোলনকেও অগ্রসর করি।